নবী জীবনে কি কোনোদিন সাহাবীদেরকে নিয়ে হাত তুলে মুনাজাত করেছেন? আচ্ছা, আপনারা এরকম একটা সহিহ হাদিস বের করেন, আমার জানা আছে সহিহ হাদিস নাই, তাহলে জয়ীফ হাদিস বের করেন, আমার জানা আছে জয়ীফ হাদিস নাই, তাহলে একটা জাল হাদিস বের করেন, আমার জানা আছে জাল হাদিসও নাই। একটা জাল হাদিস বের করেন, যে জাল হাদিসের মধ্যে লেখা আছে যে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করলেন। আর তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না, নতুন কিছু তৈরি করবা না। কেন? দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, নতুন কিছু তৈরি করা সবগুলো হলো গোমরাহি, সবগুলো হলো দলালা, সবগুলো হলো ভ্রষ্টতা। আরেক হাদিসে এসেছে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। আপনি ইবাদত বানালেন কেন? আপনাকে ইবাদত কে বানাতে বলেছে? আপনি ইবাদত বানালেন কেন? আল্লাহর নবী, আল্লাহর নবীর মাধ্যমে ইবাদত দিয়েছেন, আপনি বানালেন কেন? ফরজ সালাতের পরে মুনাজাত নিয়ে মারামারি হয় না? আপনাদের এলাকায় মনে হয় না? আপনাদের গাইবান্ধায় যে হয় না তা আমি বিশ্বাস করি না। মাঝে মধ্যে নেটে দেখি তো তুমুল মারামারি ঝগড়া লাগে মুনাজাত নিয়ে। জায়েজ না জায়েজ এ ফতোয়া পরে, জায়েজ না জায়েজ ফতোয়া পরে দেই। আগে এটা বুঝেন যে ফরজ সালাতের পরে আল্লাহর নবী কিছু কি বলতেন না চুপ থাকতেন? বলতেন না? ফরজ সালাতের পরে আল্লাহু আকবার বলতেন। কি হবে? আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবে। আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলতেন, তাহলে আল্লাহ কি করবেন? তার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা বলতেন, তাহলে কি হবে? আল্লাহ এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্তি দান করবেন। লা ইলাহা মর্মে 2টি দোয়া আছে, পাঠ করতেন, গোলাম আজাদের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে লা ইলাহা দিয়ে 100 বার পূর্ণ করতেন, অথবা 34 বার আল্লাহু আকবার দিয়ে 100 বার পূর্ণ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয় তাহলেও আল্লাহ ক্ষমা করে দিবেন। তারপর আয়াতুল কুরসি পড়তেন, আয়াতুল কুরসি পড়ে ওই অবস্থায় যদি মারা যায় জান্নাতে যাবে। মাঝখানে বাধা হলো মৃত্যু। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রত্যেক ওয়াক্তে একবার করে, ফজর আর মাগরিবের পরে 3 বার করে পাঠ করতেন। এগুলো ধ্বংস করলো কে? মুনাজাত। মুনাজাত হুজুর আপনি খালি বুঝেছেন মুনাজাত ইবাদত, ইবাদত দোয়া ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদত, এটাই বুঝেছেন। দোয়া খালি ইবাদত হয় না, ইবাদত 3 কায়দায় হয়। আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি বাড়ান তাহলে হয় বিদআত। আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি কমান তাহলে হয় বিদআত। আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি চেঞ্জ করেন তাহলে হয় বিদআত। বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। তা আল্লাহর নবী দোয়া দিয়েছেন, আপনি চেঞ্জ করলেন কেন? হুজুর এই চেঞ্জ করা এটার নাম হলো বিদআত। শুধু তাই নয়, তিনি আপনাদের উত্তেজিত আমি করতে চাচ্ছি না, উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই। আপনারা মনোযোগ সহকারে শুধু বোঝেন, তাই আমার জন্য কল্যাণের ওসিলা হবে। আমরা বলছিলাম যে মুনাজাত আল্লাহর নবী ইবাদত করেছেন, দোয়া করেছেন, তাহলে আমরা বলতে পারি দোয়া করা ইবাদত। যেটা আল্লাহর নবী করেছেন ওই দোয়া করা কি ইবাদত। আল্লাহর নবী জীবনে কি কোনোদিন সাহাবীদেরকে নিয়ে হাত তুলে মুনাজাত করেছেন? আচ্ছা, আপনারা এরকম একটা সহিহ হাদিস বের করেন, আমার জানা আছে সহিহ হাদিস নাই, তাহলে জয়ীফ হাদিস বের করেন, আমার জানা আছে জয়ীফ হাদিস নাই, তাহলে একটা জাল হাদিস বের করেন, আমার জানা আছে জাল হাদিসও নাই। একটা জাল হাদিস বের করেন, যে জাল হাদিসের মধ্যে লেখা আছে যে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করলেন, আর আল্লাহর নবী আর সাহাবীর জন্য মুনাজাত বা দোয়া হাত তুলে সম্মিলিত মুনাজাত না করাটা সুন্নাত। আল্লাহর নবী যে জিকির আজকার করেছেন ওই জিকির আজকার করা সুন্নাত। আল্লাহর নবী জিকির আজকার করে নাই, তাই না করার নাম সুন্নাত। তাহলে তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না, ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করবা না। নতুন কিছু আবিষ্কার করার পদ্ধতি বা দায়িত্ব কে দিল? আপনার যদি এতই দরকার হয়, মানুষ গাড়ি বানিয়েছে অকটেন দিয়ে চলে, পেট্রোল দিয়ে চলে, গ্যাস দিয়ে চলে, আপনি একটা নতুন আবিষ্কার গাড়ি তৈরি করেন, যে লেটেস্ট মডেলের গাড়ি, এই মডেলের গাড়িতে অকটেনও লাগে না, পেট্রোলও লাগে না, কিছুই লাগে না, গ্যাসও লাগে না, খালি যমুনা থেকে পানি উঠাবে, ভরবে আর চলবে।
তা আপনি গাড়ি বানান, তা আপনি ইবাদত বানাতে গেলেন কেন? ইবাদত তো দিয়েই দিয়েছেন। তাই আল্লাহর নবী বলেছেন, তোমরা দিনের মধ্যে নতুন কিছু তৈরি করবা না, সবকিছু গোমরাহ। আবু দাউদ 4607, তিরমিজি 2676, ইবনে মাজাহ 43, ইবনে হিব্বানের 5, সহিহ তারগিব ওয়াত তারহিবের 37 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তার মানে তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু তোমরা তার সুন্নাতকে ত্যাগ করো। 4, ওয়াকুলতুম নালহানু ইবলিস ওয়া তাতুমুহু, তোমরা বলো ইবলিশ খারাপ, ইবলিশ মন্দ, ইবলিশ জঘন্য, এ কথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিশেরই আনুগত্য করো। কয় কিন্তু ইবলিশ খারাপ, এদিকে বলে যে আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নাত মানে না, আর ওদিকে বলে যে ইবলিশ খারাপ, আবার ইবলিশের তাই মানে, তাই না? অতএব আমাদেরকে ইবলিশের কথা অনুযায়ী চলা যাবে না।